أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إلهي دکھا دے مدینے کی بستی ہے جس پر تیری رحمت مولا رات و دن برستی ہے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه. মান্ডা মুগদা ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দারাদান ইসলাম পর্দার প্রেক্ষমাণে সম্মানিত মাহমুদেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত নিয়ামতের শুকর, যিনি আপনাকে আমাকে আজকের এই দিনই মজলিসে, জিকরুল্লাহর মজলিসে, হক হুজুর কবিরের মজলিসে শরীক হওয়ার সুযোগ করে দিলে মহাব্বতের সাথে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে এখানে বসে কথা বলবো এটা চিন্তার বাহিরে ছিল আমার। যেহেতু আমি মেজবান, এই পরিষদের সম্মানিত অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, ওনাদের পক্ষ থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে, সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া আছে এই পরিষদের। আমি জানি যে আজকে বয়ান অসংখ্য হবে, আগামীকাল মেহমানের জোড়া বয়ান করবে। হঠাৎই সিদ্ধান্ত যে আমাকে কিছু কথা বলতে হবে, কারণ একটা কথা হলো মেহমান যেখানে বড় বড় বুজুর্গান দিন আছে সেখানে আমাদের কথা চলে না। স্বাভাবিক মানুষ যখন নাকি ভালো খাবার সামনে আসে তখন আর সাধারণ স্বাভাবিক বাসায় যে খাবার থাকে এটার দিকে মানুষের নজর থাকে না। কি কোন ঠিক না? আপনারাও ঠিক পেছনটা ঠিকই আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, যেই আলোচনা যেটা যেই করুক, যিনি করুক না কেন, যেখানেই শোনেন না কেন, কোরআন আর সুন্নাহর আলোচনা, এই কোরআন আর সুন্নাহর ভিতর থেকে সবাই কথা বলবে, এর বাহিরে কেউ না। যেরকম ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম যারা আছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন পুরো বাংলাদেশের অন্যতম শহীদ আলম শেখ তাজ, বহু ওলামায়ে কেরামদের উস্তাদ, এই হযরতের পরে আমার কথা আসলে কোনো অবস্থাতেই মানায় না, যে মানান। তারপরও আমি যেহেতু হঠাৎ ঘোষণা হয়েই গেছে, এখন না বলেও হয়নি, জোর করে হলেও বলতে। তো আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের শানে নজুল দিয়ে আলোচনা আমি শুরু করবো। হযরত আসি আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলার আওয়াজ একেবারেই বসা, খুব প্রচন্ড ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতটি নাযিল করেছেন মক্কায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন এই আয়াতটি নাযিল হয়েছে। এই আয়াতের শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির আমিনা বুঝেন
উঠানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়চারি করতেছে, মানে হাঁটা চলা করতেছে, হাঁটতেছে। ঠিক এই মুহূর্তে একজন অমুসলিম, একজন কাফের বেদুইন নবীকে ভালোবাসে, মানে নবীর কথা ভালো লাগে, নবীর বাড়ির কিনার দিয়া উনিও হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে ডাকলেন, ওসমান, আজকে কি আমি নবীর কাছে তুমি একটু বসবে না, একটু আলাপচারিতা করবে না? ওসমান চিন্তা করলেন, কুরাইশ বংশের একজন ভালো আখলাকের একজন ব্যক্তি, যাকে মক্কার মানুষ আল আমিন নামে ডাকতেন, এমন একজন ব্যক্তি আমাকে বলছেন কিভাবে না করি, কথাটা খেয়াল করি। তো উনি রসুলের খাতিরে সম্মান রাখতে, না করলে নবীজির কষ্ট পাবেন, সম্মান রাখতে সে নবীর পাশে বসে গেছেন। তো একজন অমুসলিম, ভালো করে মানবেন, একজন অমুসলিম। নবী বলেন নাই বসো, নবী বলছেন আজকে কি তুমি আমার পাশে বসবে না? তার এখতিয়ার দেওয়া হইলে চাইলে তুমি যেতেও পারো। সে বলল, চিন্তা করতেছে নবীকে কিভাবে না করে, কাজে সম্মানার্থে বসে পড়েছে। তো আল্লাহ বসা মাত্র হযরত ওসমান ইবনে মাযউন বলেন, পরে সে কলমা পড়ে মুসলমান হয়েছে, যে আমি এই বিষয়ে কথা বলতেছি, মত বিনিময় করতেছি, কৌশলাদি বিনিময় করতেছি। এই মুহূর্তে হঠাৎ করে দেখি রাসূল আমার সঙ্গে কথা, হঠাৎ কিছু না বলেই কথা বন্ধ করে গেছে। আশ্চর্য ব্যাপার, বলি কথা বন্ধ করে দিলে। ওসমান বলেন, আমি তাকায় রইলাম নবীর চেহারা দিয়ে, কথা বন্ধ করার একটু বলে নবীজির চক্ষু মোবারক বন্ধ করে দিয়েছে। আজীব বিষয়। আরে মোহাম্মদ কিছু বললো না, কথাও বন্ধ করলো, চোখও বন্ধ করলো। ওসমান বলেন, আমি তাকায় দেখতেছি নবীজির সিনার মধ্যে শ্বাস প্রশ্বাসের আওয়াজ ধরে ধরে হয়েছে। এর একটু বলে আমি তাকায় দেখি বিশ্বনবীর সুন্দর পূর্ণিমার চেহারার মতো চেহারার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তা দানার মতো ঘাম বের হচ্ছে। দৃশ্য দেখার পরে তাকায় রইলাম, দেখতেছি কি হয়। ওসমান ইবনে মাযউন বলেন, আমি নবীর চেহারার দিকে তাকায় রয়েছি, আল্লাহর হাবিব কথা বন্ধ করে দিয়েছেন, নবীর চক্ষু মুবারক বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিবের চেহারা থেকে মুক্তার জলের মতো ঘাম বের হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আমার থেকে চেহারা ঘোরাইয়া নবীজির ডান দিকে ঘুরে বসছেন। ধরে বলেন আল্লাহু আকবার। নবীজির ডান দিকে ঘুরে বসে ওসমান বলেন, আমি তাকায় দেখতেছি ডান দিকে কেউ আসলো কিনা। আল্লাহর হাবিব ডান দিকে ঘুরে বসেছেন, কিন্তু আল্লাহর কাছে কসম, বাইতুল্লাহর রবের কসম, বিশ্বনবী ডান দিকে ফিরে বসছেন, কিন্তু সেদিকে কোনো মানুষ নাই। অথচ নবীজির দিকে তাকায় দেখতেছি, মনে হয় নবীজির কারো সঙ্গে জরুরি কোনো বিষয় নিয়ে নবী আলাপ করতেছে। আমি বাবা কেউ নাই, নবীর চক্ষু বন্ধ। ডান দিকে ঘুরলেন, নবী কিছু বলেনও নাই। আবার মাথা ঝুঁকাইতেছেন, মনে হয় কোনো জিনিস বুঝতেছেন, বুঝে নিচ্ছেন এরকম। ওসমান ইবনে মাযউন বলেন, আমি তাকায় রইলাম। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সাধারণভাবে ডান দিকে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকাশের দিকে তিনি তুলে নিলেন। আকাশের দিকে নবী এভাবে তাকালেন, মনে হয় যেন কাউকে নবী বিদায় জানাইতেছে, কাউকে মনে হচ্ছে তিনি বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যখন স্বাভাবিক হয়ে গেল, ওসমান বলেন, একটু পরে আবার নবী আমার দিকে ফিরে বসছে। আল্লাহর হাবিবের চেহারার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে ওসমান আমার মধ্যে যে বিষয়টা দেখতে পেয়েছে তার কাছে আশ্চর্য মনে হয়েছে, আচানক মনে হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওসমান এমন করে তাকিয়ে রইলে কেন? ওসমান ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি এই জন্য আপনি বললেন বসার জন্য, কথা বলবেন। আপনার সঙ্গে আমার কথা চলতেছিল, আলাপচারিতা চলতেছিল।
হঠাৎ করে আপনি কথা বন্ধ করে দিয়েছেন, বলেন নাই ওসমান থামো পরে বলবো, কিছুই বলেন নাই, কথা বন্ধ করলেন, তাকিয়ে রইলাম, মুহূর্তের মধ্যে চক্ষু বন্ধ হয়ে গেল। এরপরে দেখলাম আমার চেহারা আল্লাহর মধ্যে গাঢ় বের হচ্ছে। আবার দেখলাম ডান দিকে ফিরে বসলেন, যেদিকে ফিরে বসছেন ওদিকে কেউ নাই। অথচ আজীব ব্যাপার হলো, আপনি মনে হয় যেন কারোর সঙ্গে জরুরি কোনো বিষয় নিয়ে আলাপ করতেছেন। ওগুলো বিজয় আমি আশ্চর্য দিচ্ছে, তাকিয়ে রইলাম। এটাই শেষ কাজ। কিছুক্ষণ পরে আবার দেখলাম আকাশের দিকে আপনি মাথা উত্তোলন করে তাকালেন। আপনার তাকানো দেখে মনে হলো যেন কাউকে আপনি বিদায় জানিয়েছে। ও মোহাম্মদ আরাবী, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভাবার বিষয়, আমাকে ভাবিয়ে করেছে। বিষয়টা কি হলো? আল্লাহ রাসূল মুক্তি হাসতেছেন, সুন্নতি হাসে, আমরাও তো হাসি হাসি না, হা 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 হাসির আওয়াজ শুনলে মনে হয় যেন ঠেকি বাড়াইতেছে। নবীজির মুক্তি হাসি দিলেন। আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ মুক্তি হাসি দিয়ে বলেন, উসমান বলো তো দেখি কি হলো? তুমি কি কিছু অনুমান করতে পেরেছো, আন্দাজ করতে পেরেছো? উসমান দেখি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবীদের জবান থেকে শুনতে পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতা আপনার কাছে কোরআন নামের ওহী নিয়ে আসেন। আমার মনে হয় আর এই দৃশ্য আমার চোখের সামনে আমি দেখেছি, আর কিছু নয়, ওই বাইতুল্লাহর রবের শপথ করে আমি বলতে পারি, সাহাবী যদি মিথ্যা না বলে থাকে তাহলে মনে হয় এই মুহূর্ত আমার সামনে যা ঘটে গেল আর কিছু না, তা হলো আল্লাহর পক্ষ থেকে হয়তো বা জিবরাইল নামের ফেরেশতা ওহী নিয়ে আপনার কাছে এসেছে। নবীজি বলেন, ওসমান তুমি সঠিক ধরেছ। আমার ভাইয়া, ওসমান ইবনে মাসউদ নবীকে ইজ্জত করেছেন। নবী বলেছেন বসবে কি? ওসমান সঙ্গে সঙ্গে বসে পড়েছেন। নবীর সম্মান হলো কি হলো না? আর জোরে বলেন হলো কিনা? নবী বলেছেন বসো, বসে গেছেন। আর বর্তমানে জমানায় আমরা অনেকে সম্মান করি, নবী বলেছেন বসো, আমরা দাঁড়াই। ঘুমাই গেছিলেন কেমন? নবী বলেছেন বসো, আমরা দাঁড়াই। এটা কি নবীর সম্মান? নবী বলেছেন ডানে চলো, আমি বামে চলি। এটা কি নবীর সম্মান? তাহলে এখানে একটি বুঝার বিষয়, এই এতটুকু সম্মানের অবস্থা কি হতে পারে? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে জাদুকরদের সামনে যুদ্ধের ময়দানে মুখোমুখি, 70,000 জাদুকর, মুসা আলাইহিস সালাম এক প্রান্তে একা, 70,000 জাদুকর, লক্ষাধিক কয়েক লক্ষ সৈন্য সহ ফেরাউনের রাজত্বে যখন যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হলো, জাদু যুদ্ধ, কি যুদ্ধ? জাদু যুদ্ধ হলো। তখন মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা বলতেছে, আমাদের জাদু শুরু করার আগে একটা বিষয়ে আমরা একমত হতে পারি। বলি কি একমত? তো একমত হলো আমরা যত জায়গায় জাদু যুদ্ধ করি সেখানে নিয়ম হলো উভয় দলের একই ধরনের ড্রেস হবে, পোশাক, একই রকমের পোশাক হবে। মুসা আলাইহিস সালাম জাদুবিদ্যা বলতেছে, ও মুসা, আমরা যেহেতু 70,000 মেজরিটি, তুমি একা, অতএব তুমি আমাদের মতো পোশাক। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে একটা পরিষ্কার মাথাল আমাদের হাল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আমি মুসা পয়গম্বরের শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো পোশাক দেখতেছো, এই পোশাকগুলো আমার বাপ দাদার ধরনের পোশাক নয়, আমার বংশীয় পোশাক নয়, এটা হলো পয়গম্বরের পোশাক। এই পোশাকগুলো মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে বলেন, ঠিক না? কিন্তু আজকে বাংলাদেশে কিছু মুসলমান আছে, এরা বিভিন্ন সময় হাদিস নিয়ে গোমরাহি করে, এরা বলে ইসলামিক কোনো পোশাক নাই, ধর্মীয় কোনো পোশাক নাই। নাউজুবিল্লাহ, এরা কোরআনকে আজকে চুরি করতেছে, হাদিসকে চুরি করতেছে, কোরআনের অবব্যাখ্যা দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করতেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? মহাতারাম হাজির,
মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা পয়গম্বরী পোশাক। কি পোশাক? বলেন কি পোশাক? পয়গম্বরী পোশাক। অতএব এটা পরিবর্তন করার এখতিয়ার আমার নাই, আমার বাবারও নাই। প্রয়োজন হলে তোমরা আমার মতো পোশাক পরো। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বলছেন জাদুকে দেখায়, আমাদের শর্ত তো এইটা, একটা জাদু শুরু করার আগে কাজী মুসার কথা মানতে হবে। সবাই মাথায় পাঠি আল্লাহু আকবার বলেন, সবাই মাথায় টুপি আল্লাহু আকবার বলেন, সবার শরীরের সুন্নতি করতে হবে সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলছে, ও মুসা, 2 নাম্বার আরেকটা জিনিস আমরা করি। বলি কি? যদিও আমরা তোমার দ্বীনের বিরুদ্ধে চরম শত্রু হতে পারি, কিন্তু জাদু বিদ্যা শুরু করার আগে ভদ্রতা। ভদ্রতা কি? মুসা, জাদুটা তুমি আগে শুরু করবা না আমরা শুরু করবো? তাহলে বুঝে গেল এটা একটা কথা। বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? এটা একটা কি পারতো, তুমি একটা অসুবিধা কি? আমরা মুসা আলাইহিস সালামকে তারা জিজ্ঞেস করে, মুসা, জাদু কি আপনি শুরু করবেন আগে না আমরা করবো? মুসা আলাইহিস সালাম বলে, জাদু দিনই তো তোমরা শুরু করবে আগে, আর আমারটা জাদু না, এটা আল্লাহ প্রদত্ত কাজে আল্লাহর অনুমতি অপেক্ষায় আছে। বলে সুবহানাল্লাহ। এই কথাটা আমি এখানে এই জন্য নিয়ে আসলাম, যখন মুসা আলাইহিস সালাম তাদের জাদুবিদ্যার সমস্ত কিছু যখন তার সামনে ছেড়ে দিল, বাঘ ভাল্লুক সিংহ যখন দৌড়ে আসছে, আমি তো আসলে ওয়াইসটা বুঝলেন, আপনি দাওয়া দিলেন মানে আমার তো কথা সত্য দিব। এখন যখন সব ময়দানে ছেড়ে দিছে, বিশাল ময়দানে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর মুসা, আল্লাহকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যে মাত্র নাকি হাতের লাঠি ছেড়ে দিলেন, অমনি মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আল্লাহর অনুমতি ক্রমে সাফ হয়ে গেল। সাফ হয়ে যে মাত্র নাকি হা করেছে, যেই মাত্র নাকি হা করছে, হা বছরে একটা উল্লেখ করেন, একটু জমিনে আর একটা আসমানে। নিঃশ্বাস যখন টান দিতে, রেলগাড়ির চাপা দেখছেন না, কম্পার্টমেন্ট একটা করে একটা সিরিয়াল মতো আছে না, যখন নাকি নিঃশ্বাস টান দিতে সিরিয়াল বাই সিরিয়াল বাঘ ভাল্লুক যা আছে অটোমেটিক সব লাঠি মার্কা সাপের পেটে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যখন সব শেষ হয়ে গেল, জাদুকররা অবাক হয়ে গেছে, আর দেরি করে নাই। মুসা আলাইহিস সালাম অযথা সপ্তাহের মধ্যে যখন ধরলেন, আল্লাহ তাআলা বলেন, খুযুহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। যখন কোরআনের মধ্যে ঘটনা যে শোনা দিলেন, শোনো শোনো, মুসা পয়গম্বর অবস্থা কেমন হয়েছিল। যে মাত্র নাকি মুসা আলাইহিস সালাম ওই সবের মাথায় হাত দিলেন, আহকামুল হাকিমের অনুমতি ক্রমে সাপ আবার লাঠি হয়ে গেছে। এবার এই দৃশ্য দেখার পরে যাবো আর কথা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গায়ে পাঞ্জাবি সুন্নতি লেবাস, মাথায় টুপি আর পাগড়ি লাগাবার খাতিরে মুফাসসির ইকরাম উল্লেখ করেন, 2 নাম্বার আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন, আগে আপনি শুরু করবেন না আমরা শুরু করব। এই 2টা জিনিসের খাতিরে মহান আল্লাহ 70,000 জাদুগিরকে মুসলমান খাঁটি ইমানদার বানায় দিয়েছে। ওসমান ইবনে মাসউদ মনে আছে তো ভাইরা? ওসমান ইবনে মাসউদ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এমন কিছু। রাসূল বলেন, তোমার অনুমান ঠিক আছে। এবার হযরত ওসমান ইবনে মাসউদ নবীর দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলতেছে, ও মুহাম্মদ আরবি, আপনার কাছে কাগজে মিনতি করি, দেখি তো আমার সামনে আজকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুযোগকে দেখলাম কেমনে কোরআন নাযিল হয়। আল্লাহর হাবিব, আপত্তি করবেন না। আপত্তি যদি না থাকে কোন নবীজি, মেহেরবানি করে আমার সামনে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, এই আয়াতে কারিমা আপনি আমাকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার হযরত ওসমান যখন, তখন কিন্তু শুধু ওসমান, হযরত ওসমান হয় নাই, ওসমান যখন ওনাকে নবীজির কাছে দরখাস্ত করেছেন, তাফসীরে কিতাবে আছে, আল্লাহর হাবিব ডাকতে বলে, ওসমান তুমি কি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে? বলে হ্যাঁ। নবীজির এবার সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহ
মনোযোগের সাথে আয়াত শুনতেছেন। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হয়ে গেলে ওসমান মাথা উত্তোলন করে ডেকে বললেন, ও মুহাম্মদ নবী, কি কোরআন শুনাইলেন? কি কোরআন শোনার পরে আমি ওসমানের ভিতরে একটা পরিবর্তন আসতেছে, আমার ভিতরে পরিবর্তন আসতেছে, সুরের ঝংকার শুরু হয়ে গেছে। নবীজি এমন কোরআন তো জীবনে শুনি নাই। দিনের নবী আরেকটা বার শোনান, আরেকটা বার শোনান। আল্লাহ নবী আরেকবার যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, মুফাসসিরিন ইকরাম করেন দ্বিতীয়বার তেলাওয়াত যখন নবীজি করতেছেন, ওসমান এবার সাধারণ ওসমান নয়, ওসমানের চোখ থেকে দরদর করে পানি বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উল্লেখ করেছেন তিনবার নবীর জবান থেকে শুনেছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যখন সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন, ওসমান ইবনে মাযউন শুনতেছেন, চোখের পানি ছেড়তেছেন। নবী যখন নাকি আয়াত শেষ করলেন, ওসমান নিজেকে ধরে রাখতে পারেন না। ওসমান একটা চিৎকার মেরে রেখে বলেন, আল্লাহর হাবিব তুস্তু মুবারক করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব নয়, আর একটি মুহূর্ত জন্য অন্ধকারে থাকতে রাজি না। নবীজি হক দিন আমার বুঝে চলে আসছে, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলিমা পড়ে ওসমান মুসলমান হয়ে গেছে। বন্ধুরা, আমার বলতে চেয়েছিলাম হযরত ওসমানের মুসলমান হওয়ার পিছনে দুইটা জিনিস। এক নম্বর হলো বিশ্ব নবীকে ইজ্জত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীকে ইজ্জত করে কালিমা নবী বলতে পারে, ওই সময়ের মুসলমান জেনে রাখো, বিশ্ব নবীর উম্মত হওয়ার পরে নবীকে যদি মহব্বত করে সুন্নতের আমল করতে পারো, নবীর হাদিস ধরে বিনা বিচারে নবীর পাশে জান্নাতের মেহমান হতে পারবে। কিন্তু স্লোগান দাও, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি জামা নাই, রবিউল আউয়াল আছে, জিলাপি খাওয়ার সুন্নত আমল করো, মনে নাই খাও, আর কারো নয়, আল্লাহ তাআলাকে তোমাদেরকে হাউজে কাউসার থেকে বিতাড়িত করে নবী জাহান্নামে পাঠিয়ে। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত সারনজুল আপনাদের খেদমতে পেশ করলাম। আসুন এবার আয়াতের ভিতরে কি রয়েছে আসুন। আহকামুল হাকিমিন, কোরআনের ভিতরে একটি বিশেষ মর্যাদা হলো একই বিষয়ে বারবার আলোচিত হয়, আবার একটি আয়াতের ভিতরে একাধিক বিষয় আলোচনা হয়। এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য। আজকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা মুক্তার মসজিদের শুক্রবার সানি খুতবায় তেলাওয়াত হয় কি হয় না? বাইতুল মুকাররমে হয় কিনা? তারপরে কাবা শরীফ হয় কিনা? মদিনাতুল মুনাওয়ারা হয় কিনা? ভারতে হয় কিনা? এজন্য বলেন কাশ্মীরে হয় কিনা? আমেরিকার পিঠের চীন, জাপান, যেই জায়গায় মুসলমানদের অস্তিত্ব রয়েছে, জুমার নামাজের খুতবায় এই আয়াতে কারিমা তেলাওয়াত হয় কি হয় না? हिंदू से हमारा, मुस्लिम है हम वतन हो, सारा जहां हमारा, चीन अरब हमारा, हिंदू से हमारा, मुस्लिम है हम वतन हो, सारा जहां हमारा, चीन আমাদের, আরব আমাদের, ভারত মোদের নৈকপর, চীন আমাদের, আরব আমাদের, ভারত মোদের নৈকপর, সারা বিশ্বে মুসলিম রয়েছে, সারা বিশ্বে রয়েছে মুসলমানের ঘর। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এই জন্য মুহতারাম হাজির, এই আয়াতে কারিমা কেন আজকে বিশ্বের প্রত্যেকটি মসজিদের প্রতি পড়ে, যে আহলে হাদিস বলে সেও ঠিক কিনা? আহলে গাদা সেও করে, আর আহলে হক তো করি। আচ্ছা, আজকে আপনারা আলোচনার মধ্যে দিয়ে বলেন, আপনারা কি বুঝে আসছে আহলে হক কোনটা? বুঝে আসছে? আহলে হক কি বুঝে আসছে আপনাদের? ভালো করে আহলে হক বোঝার জন্য কতগুলি পদ্ধতি আপনারা দেখলে, লক্ষণ দেখলে বলবেন। এক নাম্বার, সুন্নতি দাড়ি থাকতে হবে। কি থাকতে হবে? কোন দাড়ি? ফোঁটা ফোঁটা চোরের মতো দেখা যায় না, এক মুষ্টি। এটা আহলে হক।
আলে হবে এক মসজিদ কম কম এক মসজিদ তারপরে ধরে কোন ঠিক কিনা আমার খাওয়া দাওয়া কত দিয়ে আমার ধর এই বেতায় বোঝায় সব ইন্টাল জামাই কেমন কে পর্যন্ত মোট বুড়াইয়া এটা বলে বলে না করে এক নম্বর দাঁড়ি দেখতে বলুন যায় এখন তো নিয়ে এখন আসেনি হসপিটাল কি বলেন আমরা হসপিটাল থেকে আমরা বেল ফেলাতে পারিলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে একটা না যেখানে দেখবেন যদি ইমাম না মুফতি না আরো যদি কিছু বাইতুল্লাহর ক্ষতি যদি বুঝবেন এটা আহলে হক নয় আহলে ফিতরা আহলে গেলা জোরে বলে ঠিক না এক নাম্বার নাম্বার 2 টুপি দেখলে শোনা যায় টুপি দেখলো কিছু কিছু টুপি আছে টুপি না তুর্কি আমি জানি আমার খুব ব্যাপার আছে অনেক কিছু আছে আমার জীবনে কত জায়গায় মারার জন্য দাওয়াত করে উঠেছে কিচ্ছু করতে পারে না বহু ইতিহাস আছে সিলেটে উনি পরিষদ খুব শুদ্ধ এটার অনেক কিছু জানে সিলেটে কয় বিমান নিতে আমার দাওয়াত করে হয়ে বলে 4 কিলোমিটার যাও করছে সে ওই 2008 সালের ঘটনা একেবারে পুরো প্রিপারেশন আমি করছি দাওয়াত দিয়া মাথা টাকা পয়সা দিয়া অনেক কিছু নিয়ে গেছে যাওয়ার আগে 2 দিন আগে জানছি যে এটা ভোট বাঞ্চাই নিয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে গেছি তবলিগের সরমনাট মোজাহিদ যেগুলো আছে একটাও খালি নাই 10-12 কিলোমিটার মধ্যে যত মাদ্রাসা হুজুর আছে সব দেয়া বিকালবেলা ময়দান করে গেছে এটা হই নেই কাজে এই দুই টাকা লাভ নেই বুঝার চেষ্টা করেন সব বুঝার চেষ্টা করেন 2 নাম্বার টুপি দেখতে বোঝা যায় আহলে হকের টুপি থাকবে সুন্নতি অর্থাৎ মাথার লগে লাগা লাগা হবে ধরে কোন ঠিক কিনা টুপি মুখে হওয়া যায় দেন না হওয়া গেলে আমরা 3 দিনারি করবে দেখো হ্যাঁ না আপনি আছে এই 2 নাম্বার 3 নাম্বার এদেরকে দেখবেন সুন্নতি জামা পরবে কি পরবে কোন পর্যন্ত হ্যাঁ নেক্সট কথা পুরো হাঁটু টিকা মাঝামাঝি কম কম পাল্লে নিচে এই 8টা 8টা ডিজাইন ডিজাইন কাটিং ফুটিং জোরে কোন ঠিক কিনা শুরু থেকে আসেনি এমন একদম এগুলো বাইরে শুরু করতে থাকে ভিতরে শুরু হতে এটি বিড়ি খেত না সিলেটের এক মাহবিল কিছু শ্রীমঙ্গল বড় সভার প্রোগ্রাম ওই সাধু রহমান ছিল আমার সাথে 2004-এর ঘটনা তো প্রোগ্রাম শেষ করে তখন তো ওদের ছোটখাটো হতো সব জায়গার গাড়িতে নেওয়া যায় না বাস বেরিয়ে গেছি এখন বাসে উঠবো বৃষ্টি হয়েছে আমার উদ্যোগে একটা বাসে উঠে দিচ্ছে 60টা বছর গেলে হুজুর ভালো গাড়ি হয়ে যাবে ঠিক আছে উঠতে দিয়ে 1-2 হুজুর বসে হয়েছে আমার সাথী হইতে হবে যাই কিনা দাদা দাঁড়াই লাইট টেক নিবানো গেছি যা দাঁড়াইছে এখন দিয়ে সবার মাথায় মাসাল্লাহ 3 তলা 4 তলা টুপি পড়া আমি যাও টুপি তো পড়া আছে যাও এখন একজন আরেকজনকে কই বলি কি তো বিবাহী আছে যে 3-4 জন মেহমান আসছিল আসছিল ওনাকে আপ্যায়ন কিরা করছো আপ্যায়ন কিরা করবো চা পিস কিরা একজন একটা করে ব্যাংক করে সিগারেট দিচ্ছে কইতে কইতে এক হুজুর পকেটে বসে একটা টেনশন বের দিরা দাঁড়াইছে গাড়ির মধ্যে এখন তো গাড়ির মধ্যে দাঁড়ালে 50 টাকা জরিমানা তখন জরিমানা আসবে না গাড়িতে দাঁড়ায় তুমি ডাকতে খুললে একটা দেয় অন্ধকারে আমার দিয়ে নিয়ে সব ভালো দিতে হবে না সে আসতে বন্ধ করবেন আপনি আমি বিপারিয়ে দিতাম তখন তো কিছু মাইন্ড করেন না দেন আমার মাইন্ড তাহলে আরে বলবো বাস্তব ঘটনা শোনাই মসজিদ থেকে আসর করে বের হচ্ছি বারান্দার মধ্যে আইও ইমাম সাহেব এদের ইমাম সাহেব মিয়া সাহেব কি করে ফট করে হাতার ভিতরে দিয়ে দিল মিয়া সাহেব একটা ধরাইলো মাদ্রাসার একটা ধরাইলো সভাপতি একটা ধরাইলো 3 জনে মিললাম মসজিদে বারিন্দার মধ্যে হইয়া তাহলে কোথায় গেল আহলে হক তারা আহলে বিড়িওয়ালা না ধরে বলে ঠিক কিনা ঠিক কিনা আহলে বিড়ি খায় আর আহলে হক না তোরা চেষ্টা কর এবারে আর ওয়াজ কি করো আমার তো শুনে নিছো ঠিক ওয়াজ তো বলুন আমার কোন কিছু করে এই আমি কই ও বলতে এবার আসেন আহলে হক নাল লেগে আরেকটা আহলে হক তারা মেজাজটা খুব সুন্দর এরা দেখে মানুষের সালাম দিবে বেয়াদব হতো না কথা মধ্যে আদব আছে একটা জিনিস কথা বলতে আদব আছে এই যে আমাদের এত বড় হুজুর আসলো বাংলাদেশের মধ্যে একটু প্রখ্যাত মুহাদ্দিস বর্তমানে শেখুল হাদিস বলতে ওনারই ধরা হইব মানে 1-2 জন 3 জনের মধ্যে উনি 5 জনের মধ্যে উনি একশো আহমদ শফি সাহেব হুজুর ওই তারপর আমাদের মাহমুদ রহমান সাহেব হুজুর এদের লেভেলে ঘুমতে গেলে ওই 5 নাম্বার চলে আসে এত বড় একটু বুজুর্গ গেছে বাদশাহ বুঝে না কোন মিয়া তো এটা হলো আরেকটা লক্ষণ আরেকটা লক্ষণ দেখবেন যদি আহলে হক হয়
এরা কোরআন হাদিসের সঠিক কথা মানুষকে শোনায়, কোরআন হাদিসকে মানুষকে বোঝায়, খালি চিন্তা কাহিনী দিয়ে বোঝায় না, গান কয় না। জোরে বলে দেখি না, আরো কিছু কথা মানে ওকে। আর একটা কথা ভালো করে যাবে রাখেন, মানলা মধ্যে যতগুলি মসজিদ আছে এর মধ্যে 2টা বা 3টা মসজিদ ছাড়া বাকি সমস্ত মসজিদের ওলামায়ে কেরামরা আজকে ওলামা পরিষদের মধ্যে আছে। ওনাদেরকে আমরা ডাকি, ওনারা আয় না, কারণ ওনাদের অসুবিধা। রুগী তো সব জায়গাতে রয়েছে না, রুগী যখন বলে যে আমার ওপেন হার্ট সার্জারি করতে হবে, মাসায় করতাম না, ঠিক কিনা? আজকে ওনাদেরকে আমরা ডাকি, আসে না। তবে না আসলেও বাইকটা হলে এবার উপায় নাই, কারণ মাত্রা মুক্তা সমস্ত ওলামায়ে কেরাম এক সিলসিলার উপরে আছে, আহলে দাওয়াত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আছে, মাত্রা মুক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সমস্ত মুসলিমরা থাকবে। তুমি বলে ঠিক কিনা? মহতারাম মুহাজিরিন, এর মধ্যে আমাদের মধ্যে হকের কয়টা রাস্তা আছে? একটা রাস্তা, হকের কয়টা? এর মধ্যে একটা হলো তাজকিয়ে নফস, ইলমে তাসাউফ, চরমনাই হুজুরের মুরিদ, নানুপুরি হুজুরের মুরিদ, উদানি বিশ্বাস হুজুরের মুরিদ, জাফর শাহ হুজুরের মুরিদ, আবুল শাহ হুজুরের মুরিদ, শফি শাহ হুজুরের মুরিদ। এরা রাস্তা, এরা সবাই কিন্তু আমরা এই এক মুরিদ, কোন পার্থক্য নাই, সবাই আমরা এক সিলসিলা। আর আরেকটা হক আছে, সেটা হলো কোনটা? আরেকটা হক হলো তাবলীগী জামাত। এই 2টা হক আছে। 3 নাম্বার হক বিশ্বের মধ্যে এখন নাই। খালি তিনটাই একই গাড়ি, তিনটাই কি একই গাড়ি, একই জান্নাতে যাওয়ার গাড়ি, একটা আগে আর একটা পিছে লাগাই, কিন্তু আবার কমন একটা একটা ডাউন যায়। এই দেখেন যে আমরা এখন আগে এনে ট্রেন থামবো কোন সময়, আরে জলদি করে তো আমি তো 3 নাম্বারটা পাবো, কারো ফেমালো বলে নাই মা লাভ দাও, তার একটা কেমন লাগে, কি ঠিক না? এখন কিন্তু তা না, এই মাথার ড্রাইভারের টিকিট আটকে লইয়া একবার ওই মাথা পর্যন্ত আসলে জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা এলেন কালাম নাই, আপনার জন্য, আপনাদের জন্য, এই মান্না মুদ্রার লোকদের জন্য বিশ্বনবীর আদর্শ মডেল হলো আল ওলামা, ওলামা ইমাম ওলামা পরিষদ। ইমাম ওলামা পরিষদ বিশ্বনবীর রেখে দেওয়া ওয়ারিসগণ, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে অনুসরণ করলে ওনারা যে জান্নাতে যাবে, আপনিও সেই জান্নাতে যেতে পারবেন। সন্দেহ আছে? যেটা সন্দেহ আছে মুসলিমের যে নেফাক আছে, নেফাক বুঝলেন না, বাকি কথা বলেছে। আচ্ছা, আহলে হক আর বেশি কিছু পেলাম না। এই জিনিসগুলো যে ইমাম সাহেব আমাদের দাঁড়ি ছোট মসজিদে যত বড় ক্ষতি হোক, তত বড় ঠিক হোক, আমরা ঠিক না, আমি জোরে কোন ঠিক কিনা? আর কমিটি যদি রাখবো, সে কমিটি বলে তোমরা নামাজ পড়ো, আমরা নাই, জোরে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ ভুলকে সংশোধন করার জন্য ওলামা পরিষদ করা। আমরা কাউকে ক্রিটিসাইজ করতে চাই না, আমরা চাই যে আমরা আহলে হক যেটা, এটার মধ্যে থাকতে হবে। আহলে হক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে, এই ভালো করে বুঝেন, আমার উম্মতের মধ্যে, আয়াতের তরজমা বুঝে যেতে পারতাম না, এদিকে কথা নিয়েছি। আমার উম্মতের মধ্যে রাসূল বলেন হাদিসের শুরুতে যে বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টা ফিতরার দল থাকবে, আর আমি নবীর উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা হবে জান্নাতি, বাকি 72টা জাহান্নামী। একটা জান্নাতি আর 72টা জাহান্নামী। এই হুজুর গোসানে ওয়াজ কেন করতাম, এটা ওর মুহাদ্দিস করে দিয়েছে, বুঝলেন না? কোন জানা তোমার ওর গলা ঠিক লাগে আমার, না জানি কোন। এবার বলেন, এবার অনেকে হুজুর বুঝছি 72টা মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, ওদের মধ্যে আমার উম্মতের মধ্যে কেউ হাদিসের মধ্যে এরকম নাকি যে আমার উম্মতের মধ্যে কয়টা তো হবে? 73টা, একটা সহিহ আর বাদ বাকি 72টা বাতিল। তাহলে বুঝাই গেল আমার মতো, আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কাজে জোরে কোন ঠিক কিনা? আমার মতো, আপনার মতো টুপিওয়ালা কি বলেন বেদাতি, জোরে কোন ঠিক কিনা? আপনার মতো টুপিওয়ালা ফেকরা কি বলেন জিয়া, জোরে বলে ঠিক কিনা? এই জন্য
সাবিল আহলে হক সম্পর্কে তার কাছে ইয়া রাসূলুল্লাহ তাহলে এটা কোন দল আমরা বুঝবো কেমন করে? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং সাহাবীরা যেভাবে চলছে, যেভাবে বলছে, যেভাবে ওয়াজ করছে, যেভাবে টুপি করছে, যেভাবে পাঞ্জাবি করছে, যেভাবে নামাজ পড়ছে, যেভাবে রোজা রাখছে, যেভাবে পর্দা করেছে, যেভাবে সমস্ত জিনিসগুলি যাপন করেছে, এটাই হলো একমাত্র সঠিক পথ। আমি মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবীকে আমার সাহাবীকে অনুসরণ করবে, আমি নবী সেই জান্নাতে তারাও সেই জান্নাতে। সুবহানাল্লাহ। এবার আসেন কথা বলে নিয়ে এসেছি, এখন ওগুলো আয়া নাই, আয়াতের দিকে যাই। এবার আসেন আয়াতের দিকে যাই। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই একটি আয়াতের ভিতরে